বন্ধুরা, স্ক্রিনে তোমরা একটা চ্যানেল দেখতে পাচ্ছ। এই চ্যানেলটাকে আমি কি করেছি, ডেড অবস্থা থেকে কিন্তু আমি আগের অবস্থায় ফিরিয়ে এনেছি। ডেড চ্যানেলটাকে আমি কিন্তু গ্রো করেছি। তোমাকে আমি কন্টেন্ট সেকশনে এসে আমি দেখাচ্ছি, দেখো প্রমাণ দেখাচ্ছি তোমাদের সামনে। তোমরা তো প্রমাণ ছাড়া কেউ কিছু বিশ্বাসই করো না। 3 মাস আগে আমি লাস্ট ভিডিও ছেড়েছিলাম আমার এই চ্যানেলে, দেখো 17টা ভিউজ। তারপর রিসেন্ট এই 11 দিন আগে একটা ভিডিও ছেড়েছি, ভিউজ আসেনি। তখন থেকে আমি কিন্তু 3 মাস পর থেকে ভিডিও দিয়ে আমি আরম্ভ করেছি, দেখো ভিডিও আসেনি। তারপরে দেখো আমি হঠাৎ করে কেমন কাজ করলাম, হঠাৎ করে 131খানা ভিউজ চলে এলো। দেখতে হবে তোমাদেরকে। তারপরে দেখো 235, তারপরে দেখো 21, 44। শর্ট সেকশনে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো শর্ট সেকশনে আমি লাস্ট ভিডিও আপলোড করেছিলাম, তোমাদেরকে আমি যদি দেখাই অবাক হয়ে যাবে তোমরা। ঠিক আছে, অবাক হয়ে যাবে। দেখো 3 মাস আগে আমি লাস্ট একটা শর্টস আপলোড করেছি, এই যে শর্টসটা লাস্ট 3 মাস আগে শর্টস আপলোড করেছিলাম। তারপরে কি এমন করলাম আমার চ্যানেলের সাথে, তখন কিন্তু আমার চ্যানেলটা ডেড ছিল। ডেড অবস্থা থেকে কিন্তু আমি গ্রো করিয়েছি। দেখো ডেড যে ভিউজই আসতো না, 10, 15, 25 দেখো ভিউজ আসছে, ভিউজ আসতো না। কিন্তু তারপরে দেখো 418, হঠাৎ করে কিন্তু ভিডিও শর্ট ভিডিও আপলোড করলাম, 418 ভিউজ চলে এলো। তারপরে 39, তারপর দেখো 451, 1000 হয়ে গেল বন্ধুরা, 1000 চলে এসছে। তারপরে দেখুন 510, 447। তাহলে দেখো আমার চ্যানেলটা ডেড অবস্থা থেকে আমি গ্রো করিয়েছি। ঠিক আছে, ভিউজ আসতোই না, সেখান থেকে আমি আমার চ্যানেলটাকে গ্রো করিয়েছি। কিন্তু তোমরা, তোমাদের চ্যানেল ডেড হয়েই পড়ে আছে, সেই হয়েই পড়েছে, টেনশনে মাথা ঠুকছো, তবু তোমাদের চ্যানেল গ্রো হচ্ছে না। তো প্রথম আমি বলবো কিছু কারণ, যে আমার চ্যানেলটা কি জন্য ডেড হয়েছিল তার 5টা কারণ বলবো। আর ডেড চ্যানেলটাকে তোমরা কি করে গ্রো করবে তারও 5টা পদ্ধতি তোমাদেরকে বলে দেবো। তো বন্ধুরা, আমি যে 5টা কারণ বলবো, এই 5টা কারণের মধ্যে যে কোনো একটা কিংবা দুটো কারণ হয়তো তোমার ক্ষেত্রে প্রযোজ্য। এটা তোমাকে নিজেকে বুঝে নিতে হবে যে কোন কারণে তোমার চ্যানেলটা ডেড হয়েছে। আমার চ্যানেলটা কি জন্য ডেড হয়েছে সেটাও আমি কিন্তু পয়েন্টগুলো বলতে বলতে তোমাদেরকে আমি বলে দেবো। ঠিক আছে। তো বন্ধুরা, আমার চ্যানেলটা ডেড হয়েছে কেন তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা প্রেস করে দেবে, আর ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়, ভিডিও বানানো কিন্তু আগ্রহ অনেক 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 বাড়ে। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, রিকোয়েস্ট থাকলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে, নাহলে কিন্তু কখনোই তোমাদের চ্যানেল গ্রো হবে না, ভিউজ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম কিচ্ছু বাড়বে না, আর চ্যানেলকে তোমার মনিটাইজও করতে কিন্তু পারবে না। তো বন্ধুরা, প্রথম পয়েন্ট চ্যানেল ডেড হয়ে যাওয়ার ক্ষেত্রে, প্রথম পয়েন্ট হচ্ছে গ্যাপ। গ্যাপ। তুমি ভিডিও আপলোড করছো, হয়তো দেখা যাচ্ছে আজকে একটা আপলোড করলে, তারপরে ধরা দেখা গেল 15, 20 দিন, 25 দিন হয়ে গেল, তোমার চ্যানেলে কোনো রকম ভিডিও নাই। তখন অডিয়েন্স বুঝবে যে এ হয়তো আর ভিডিও আপলোড করছে না, তখন কিন্তু অডিয়েন্স তোমাকে কিন্তু ছেড়ে চলে যাবে। ওকে, তুমি প্রচুর গ্যাপ দিয়ে দিচ্ছ, যার কারণে কিন্তু আমার এই চ্যানেলটা ডেড হয়েছিল। আমার চ্যানেলটা ডেড হওয়ার পেছনে কিন্তু এই কারণটাই প্রযোজ্য। আমি গ্যাপ দিয়ে দিচ্ছিলাম। দেখো লাস্ট 3 মাস আগে আমি ভিডিও আপলোড দিয়েছি, তারপরে কোনো রকম ভিডিও নেই। আমি 3 মাস পরে হঠাৎ ভিডিও দিচ্ছিলাম। ঠিক আছে, ওই জন্যই কিন্তু আমার ডেড হয়ে গেছিল চ্যানেলটা, কারণ আমার চ্যানেলে মানে 3 মাস, সেই মানে লাস্ট 90 দিন কোনো রকম ভিডিওই নেই। তাহলে কি করে ভাই হবে? আমাকে আমাকে অডিয়েন্স হয়তো ভুলে গেছে এখন। ঠিক আছে, তো আমার অনেক গ্যাপ হয়ে গেছে। তোমাদেরকে কি করতে হবে, গ্যাপ দেওয়া কিন্তু চলবে না। এই গ্যাপের জন্যই কিন্তু চ্যানেল ডেড হয়ে যায়। ওকে, এটা হচ্ছে প্রধান কারণ, গ্যাপ। ক্যাটাগরি চেঞ্জ। তোমরা অনেকেই ক্যাটাগরি চেঞ্জ করে ফেলো বস। হয়তো আমার একটা ব্লগ ক্যাটাগরি, আমি যে ক্যাটাগরি ভিডিও আপলোড করছি, আমি যদি একটা হঠাৎ করে যদি দেখা গেল যে আমি যে ক্যাটাগরি ভিডিও আপলোড করছি, হয়তো সেই ভিডিওটাতে দেখা গেল 1000 ভিউজ এসেছে। 1000 ভিউজ এসেছে, আমি যদি পরবর্তীকালে ওই ক্যাটাগরিকে চেঞ্জ করে দিয়ে যদি অন্য ক্যাটাগরিতে ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু 1000 ভিউজ আসবে না। অডিয়েন্স কিন্তু আমার ভিডিও দেখবে না, হয়তো দেখা গেল 10, 20 এসেই থেমে গেল। এর ফলে তোমরা ভাববে যে তোমাদের চ্যানেলটা ডেড হয়ে গেছে, কিন্তু না, ডেড কিন্তু হয়নি। তোমার দোষেই কিন্তু তোমার চ্যানেলটা ভিউজটা আসছে না। কারণ তুমি যদি হঠাৎ করে ক্যাটাগরি বদলে দাও, তাহলে কি করে হবে? সেই ভিডিও কি দেখবে? ব্লগ ভিডিও তুমি একদিন আপলোড করেছো, 1000 ভিউজ এসেছে, তারপরের দিন ধরো কুকিং ক্যাটাগরি ভিডিও আপলোড দিয়ে দিলে, ধরো রান্নার কিছু একটা ভিডিও আপলোড দিয়ে দিলে, সেই ব্লগ ক্যাটাগরি লোকেরা কি তোমার কুকিং ভিডিওটা দেখবে? দেখবে না। সেরকম ক্যাটাগরি চেঞ্জ করলে কিন্তু চ্যানেল ডেড। 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। এরপর হচ্ছে ডিসলাইক। তোমাকে অপছন্দ করছে সবাই। তুমি এমন ভিডিও আপলোড করো যেন তোমাকে পছন্দ করো। হয়তো দেখা গেল তুমি আগে যে ভিডিও আপলোড করতে, এখন সেই একই ভিডিওই আপলোড করছো, একই ভিডিও বারবার তুমি আপলোড করছো। মানে অন্য ধরনের, অন্য টাইপসের কোনো রকম ভিডিও তোমার মধ্যে নেই, কোনো রকম ক্রিয়েটিভিটি, কোনো রকম পারফরমেন্স, আগের তুলনায় বেটার পারফরমেন্স দিতে পারছো না। অডিয়েন্স তোমার ভিডিওকে আর পছন্দ করছে না। সেই জন্য কিন্তু তোমার ভিডিও আসার সত্ত্বেও কিন্তু সাবস্ক্রাইব হয়তো করে রেখেছে, কিন্তু নোটিফিকেশনটা পেয়েই কিন্তু তারা ভিডিওটা দেখছে না। সেই জন্য তোমাকে এমন কিছু দিতে হবে, এমন কিছু পারফরমেন্স তোমাদের সামনে দিতে হবে যেন তোমাদের চ্যানেলটা ডেড না হয়ে যায়। এই জন্য কিন্তু তোমাদেরকে ডেড হয়ে যাচ্ছে তোমাদের চ্যানেলটা, কারণ তোমরা বেটার পারফরমেন্স দিতে পারছো না। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, ভিডিও ডিলিট। এটা সব থেকে প্রধান কারণ হটে, তোমরা চ্যানেলে ভিডিও প্রত্যেকদিন ডিলিট করো। ঠিক আছে, ভিডিও ডিলিট করার কারণও আছে, আমিও করতাম আগে। ঠিক আছে, এই জন্য আমার অনেক চ্যানেলও ডেড হয়েছে। ভিডিও ডিলিট মানে কি? ধরো দেখা গেল তোমার হয়তো নতুন চ্যানেল, কিংবা হয়তো দেখা গেল তুমি অনেকদিন পর একটা ভিডিও আপলোড দিচ্ছ। ঠিক আছে, তো শুরুর 1 ঘন্টা 2 ঘন্টা দেখছো তোমার চ্যানেল নো ভিউজ, নো ভিউজ। আবার হয়তো কালকে দেখছো 1 ভিউজ, 2 ভিউজ, 3 ভিউজ। তোমার দেখতে খারাপ লাগছে যে আগে তোমার চ্যানেলে ভালো ভিউজ আসতে, এখন এত কম ভিউজ আসছে, হয়তো ভিডিওটা কিছু গোলমাল আছে, যে তুমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছ। এই যখনই তুমি ভিডিও ডিলিট করে দিচ্ছ না, তোমার চ্যানেল তো আগে ডেড ছিলই, বরঞ্চ আরও ডেড হয়ে গেল। হয়তো জীবনে তোমার চ্যানেলে ভিউজই আসবে না। ঠিক আছে, ভিডিও ডিলিট মোটেই করো না। ভিডিও ডিলিট করছো বলেই তোমার চ্যানেলটা কিন্তু আস্তে 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 ডেড হয়ে যাচ্ছে। আবার অনেকে আছে একসাথে হয়তো 5-6টা ভিডিও আপলোড দিল দিল তারপরে হয়তো দেখা গেল যে একটাতে হয়তো বেশি ভিউজ এলো, বাকি কটাতে ভিউজ এলো না। তখন তারা কি করে, দেখতে একটু খারাপ লাগে যে কম ভিউজ এসছে, তখন তারা কি করে বাকি একটা ভিডিও রেখে বাকি 4-5টা ভিডিও ডিলিট করে দিল একসাথে। ব্যাস,
ওখানে ক্ষতিটা হয়ে গেল। মানে তোমার যদি ইউটিউবে যদি বেশি ভিডিও থাকে না, ইউটিউব কিন্তু তোমাকে বেশি রিচ পাঠাবে, বেশি ইমপ্রেশন পাঠাবে। ঠিক আছে, তোমার যতই ভিডিও থাকে না, বেশি কম ভিউজ আসছে, যে এখন কম ভিউজ আসছে, পরে যখন তোমার চ্যানেলটা গ্রোথটা ঠিক হয়ে যাবে, পরে তো আবার ভিডিও হয়তো ভিউজ আসবে। আমার তো দেখুন এই চ্যানেলটাতে অনেক কম ভিউজ আছে, আমি ডিলিট করছি কি ভিডিওগুলো, না ডিলিট করে কি হবে, আমার চ্যানেলটা যখন বড় লেভেলে চলে যাবে তখন আবার আমার পুরোনো ভিডিওগুলো থেকে ভিউজ আসবে, তখন আমি ওই ভিডিওগুলো থেকে টাকা ইনকাম করতে পারবো। আমার ফালতু আমি কষ্ট করে ভিডিওটা আমি আপলোড দিচ্ছি, আমি কেন ডিলিট করতে হবে বেকার? দরকার পড়লে তুমি প্রাইভেট করে রেখে দাও, ঠিক আছে, পরে তুমি আবার পাবলিশ করে দেবে। ডিলিট কেন করছো? ডিলিট মোটেই করো না, তাহলে কিন্তু বুঝবে যে না এই চ্যানেলে কিছু গোলমাল আছে, ওই জন্য ভিডিওগুলো ডিলিট করছে। ঠিক আছে, এটা হলো 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিওটাকে তুমি নিজের ক্যাটাগরি থেকে, মানে তুমি তোমার নিজের ফোন থেকে তুমি নিজের ভিডিও ওয়াচ করছো বারবার। হয়তো দেখা যাচ্ছে তুমি ভিডিও আপলোড দিচ্ছ, ভিডিওতে ভিউজ আসছে না, এবার তোমার মাথায় খটকা চলে এলো কি করবো, তখন তুমি কি করছো, নিজের ভিডিওই নিজের অ্যাকাউন্ট থেকেই তুমি দেখে যাচ্ছ, মানে নিজের চ্যানেল থেকেই নিজের ভিডিও বারবার দেখছো। ওটা কিন্তু করা যাবে না। তোমার যদি নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে তুমি অন্য কোনো একটা জিমেল খুলে বা অন্য কোনো একটা জিমেল খুলে, আমি তো এর আগের ভিডিওতে বলেছিলাম, জিমেল খুলে তুমি কি করতে পারো না, ভিডিওটা ওয়াচ করতে পারো, কিন্তু নিজের অ্যাকাউন্ট থেকে দেখো না। মানে আমি যে চ্যানেলটাতে ভিডিও আপলোড দিচ্ছি ওই চ্যানেল থেকে কিন্তু আমার নিজের ভিডিও দেখা যাবে না, তুমি অন্য কোনো জিমেল বা অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে তুমি কিন্তু তোমার ওই চ্যানেলের ভিডিওটা দেখতে পারো, কিন্তু এটা মোটেই করো না, তাহলে কিন্তু তোমার চ্যানেল 100% ডেড। ঠিক আছে, নিজের অ্যাকাউন্ট থেকে নিজের ভিডিও দেখা মানে 100% ডেড। আর যদি তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গিয়ে থাকে তাহলে নিজের ফোন থেকে নিজের ভিডিও দেখাই যাবে না, একদম বাতিল। ঠিক আছে, তুমি যদি নিজের ভিডিও নিজের চ্যানেল থেকে যদি নিজের ভিডিও দেখো বন্ধুরা, তোমার চ্যানেল সঙ্গে সঙ্গে ডেড হয়ে যাবে। আজকালকার যুগে কিন্তু এটা অনেকবারই হচ্ছে, অনেক ক্রিয়েটারের সাথেই হয়েছে, হিন্দি ক্রিয়েটার বলো, বাংলা ক্রিয়েটার বলো, সকলের সাথে কিন্তু এটা হচ্ছে। তো 5টা কারণ বলে দিলাম, এই 5টা কারণের মধ্যে কোন কোন কারণটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। এবারে বন্ধুরা টপিক বাই টপিক, যে এবারে আমরা এই ডেট চ্যানেলটাকে গ্রো কি করে করিয়েছি। বন্ধুরা আমার যে ডেট চ্যানেল দেখো, এই যে 3 মাস আগে ভিডিও আপলোড দিয়েছি, তারপরে এই যে হঠাৎ করে 131, 235, তারপরে যে শর্ট সেকশন যদি চলে যায় আমি 447, 510, 1000, 451, 418 এই ভিউজগুলো এসেছে কি করে, সেটাই তোমাদেরকে বলে দেবো। এই চ্যানেলে আমি ভিডিও আপলোড দিলে কিন্তু ভিউজ পাবো এবারে, মানে আগের অবস্থায় কিন্তু ফিরে চলে এসেছে। আগে আমার চ্যানেলটা যে অবস্থা ছিল সেই অবস্থায় কিন্তু ফিরে চলে এসেছে, কিন্তু কি করে আনিছি সেটাই বলে দিচ্ছি। চলো, তো আবার তোমাদের সামনে রিকোয়েস্ট, চ্যানেলটাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা তোমরা কি করবে দেখো, প্রথম পয়েন্ট যে কাজটা তোমাকে করতেই হবে, তোমরা না করতে চাইলেও এটা করতে হবে, সেটা হচ্ছে টপ ভিডিও নিয়ে কাজ করতে হবে। তোমরা প্রথমে ওয়াইটি স্টুডিও করে নেবে, ওয়াইটি স্টুডিও ওপেন করে তোমরা অ্যানালিটিক্সে চলে যাবে। অ্যানালিটিক্সে চলে যাওয়ার পর তোমরা চলে যাবে হচ্ছে তোমাদের কন্টেন্ট সেকশনে। কন্টেন্ট সেকশনে চলে যাওয়ার পর একটু নিচে চলে আসবে, এই ভিডিও অপশনে চলে আসবে। ভিডিও অপশনে আসার পর এখানে টপ ভিডিওসে ক্লিক করে দেবে, ব্যাস। টপ ভিডিওসে আসার পর দেখতে পাবে তোমাদের যে লাস্ট 28 দিন, মানে তোমার চ্যানেলের টপ ভিডিও কোনগুলো। ঠিক আছে, এইখানে তোমরা কিন্তু তোমাদের লাস্ট 28 দিনের টপ ভিডিওগুলো দেখতে পাবে। এবারে বন্ধুরা যাদের চ্যানেলে লাস্ট 28 দিনে কোনো রকম ভিডিও আপলোড করা নাই, যাদের চ্যানেলে লাস্ট 28 দিনে কোনো রকম ভিডিও আপলোড করা নাই তাদেরকে বলে দিচ্ছি, তারা সরাসরি এখান থেকে কেটে বেরিয়ে চলে যাবে, তোমরা চলে যাবে কন্টেন্ট সেকশনে। কন্টেন্ট সেকশনে এসে এই শর্ট বাইতে ক্লিক করবে, মোস্ট ভিউতে ক্লিক করে দেবে। ঠিক আছে, শর্ট বাই করে মোস্ট ভিডিওতে ক্লিক করে দেবে, তার মানে তোমার চ্যানেল সব থেকে যেগুলো বেস্ট ভিডিও, সেই বেস্ট ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসবে। তোমাদেরকে কি করতে হবে, এখান থেকে প্রথম 5টা ভিডিওকে তোমাকে কিন্তু বেছে নিতে হবে। এখান থেকে প্রথম 5টা ভিডিওকে বেছে নিয়ে পরপর 5 দিন তোমাকে কিন্তু ওই 5টা টপিকের উপর নিয়ে ভিডিও আপলোড করতে হবে, সেম ভিডিও আপলোড করতে হবে। এইখানে তুমি যা যা বলেছো ওইখানেও কিন্তু তাই তাই বলতে হবে, চেষ্টা করতে হবে এর তুলনায় আরেকটু ভিডিওতে বেটার পারফরমেন্স দেওয়ার। ওকে, বুঝতে পেরেছো? আর যাদের চ্যানেলে লাস্ট 28 দিনের মধ্যে ভিডিও আপলোড দেওয়া আছে তবুও ভিউজ আসছে না, তাদেরকে বলবো অ্যানালিটিক্সে এসে তোমরা কি করবে, এই কন্টেন্ট সেকশনে চলে এসে টপ ভিডিওসে ক্লিক করবে, দিয়ে এখান থেকে টপ ভিডিওসের মধ্যে থেকে তোমরা যে কোনো 5টা ভিডিও তোমরা টাইটেল বেছে নেবে, দিয়ে 5টা ভিডিওকে তোমরা পরপর 5 দিন কিন্তু ভিডিও আপলোড করবে। ওকে, তো দুটোর ক্ষেত্রেই বলে দিলাম, যাদের লাস্ট 1 মাসে ভিডিও আপলোড করা আছে তারা এটা করবে, যাদের লাস্ট 1 মাসে ভিডিও আপলোড করে না তারা ওইটা করবে, ব্যাস। এটা হলো প্রথম পয়েন্ট। তো তোমাদেরকে কি করতে হবে, অ্যাকচুয়াল টপ ভিডিও নিয়ে কাজ করতে হবে, এটা কিন্তু করতেই হবে। এরপরে কি করবে দেখো, এবার তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরি, একই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে হবে বন্ধুরা, একই ক্যাটাগরিতে আর সময় মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে, গ্যাপ দেওয়া চলবে না। আমি কিন্তু আর কোনো রকম গ্যাপ দিচ্ছি না, ঠিক আছে, আমি একটা নির্দিষ্ট সময় মেনটেন করে নিয়েছি, সেই সময়ের মধ্যেই দিচ্ছি। তো গ্যাপ দেওয়া মানে কি তুমি প্রতিদিন ভিডিও আপলোড করবে না, প্রতিদিন কিন্তু বলছি না, অ্যাক্টিভ থাকো, 2 দিন পর পর দাও, 3 দিন পর পর দাও, কিন্তু অ্যাক্টিভ থাকো ইউটিউবে। এমনটা না যে 3 মাস পরে আবার একটা ভিডিও দিলে, আবার সে 6 মাস পরে একটা ভিডিও দিলে, না, তাহলে তুমি ইউটিউব চ্যানেল গ্রো করবে কি করে? গ্যাপ দেওয়া চলবে না, তোমাকে কিন্তু কনসিস্টেন্সি ভাবে থাকতে হবে ইউটিউব চ্যানেলের মধ্যে। ওকে, তার মানে তোমাকে কি করতে হবে, একই ক্যাটাগরিতে কাজ করতে হবে। আজকে যে ক্যাটাগরি ভিডিও তোমার বেশি ভিউজ হলো, ওই ক্যাটাগরিতে আরেকটু অন্য ধরন করে পরের দিন ভিডিও করো, তাহলে আবার ভিউজ আসবে। একই ক্যাটাগরিতে ভিডিও আপলোড, আমার এই চ্যানেল দেখো না, টেক ক্যাটাগরি চ্যানেল, আমি টেক ক্যাটাগরি বাদ দিয়ে অন্য ক্যাটাগরি ভিডিও আপলোড করতে যাচ্ছি না, তো তাহলে কেন তোমরা কেন বুঝতে পারছো না ভাই? একই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো, আমি যেমন দেখো একই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেছি, তোমরা যদি ভিডিওগুলো দেখো আমার, ঠিক আছে। এবারে হচ্ছে বন্ধুরা 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন তোমাকে বাড়াতে হবে। ঠিক আছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়াবে কি করে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদেরকে ভিডিও শুরুতে এমন কিছু কিছু ক্লিপ বা এমন কিছু কিছু মুহূর্ত তোমাদেরকে অ্যাড করে দিতে হবে ভিডিওর শুরুতেই, যেন মানুষ সেগুলো দেখবার জন্য কিন্তু পরবর্তী ভিডিওটা যেন সম্পূর্ণ দেখে। আর ডেট চ্যানেলকে যদি গ্রো করতে চাও বন্ধুরা, তোমাকে কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু প্রচুর বাড়াতে হবে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি বাড়াতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলের ভিডিওতে ভিউজ কিন্তু প্রচুর আসবে। শর্টস ভিডিওতে আমি ক্লিক করি, আমি তোমাকে একটা প্রমাণ দেখাই।
এইখানে এই যে ভিডিওটা আছে, এই ভিডিও দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত, এই দেখো 132.5% অ্যাভারেজ ভিউ ডিউরেশন। ভাবো তাহলে, একবার গোটা কিন্তু আমার শর্টস ভিডিওটা দেখছে, তারপরেও কিন্তু আবার দেখছে শর্ট ভিডিওটা। চিন্তা করো তাহলে অ্যাভারেজ ভিউ ডিউরেশন আমার এই ভিডিওটা কত। তোমাকে কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু বাড়াতে হবে, আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু বাড়াতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেল রিচটা প্রচুর, ইউটিউব কিন্তু আরও প্রচুর প্রচুর ইমপ্রেশন কিন্তু পাঠাবে। এভাবে তোমরা অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়িয়ে দাও, ঠিক আছে। এবারে 4 নম্বর কাজ, যার জন্য আমার চ্যানেলটা গ্রো হয়েছে বন্ধুরা, কি জন্য? ট্রেন্ডিং টপিক্স নিয়ে তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে। যে ক্যাটাগরিতে তোমরা ভিডিও আপলোড দাও না কেন, সেই ক্যাটাগরি কিন্তু ট্রেন্ডিং টপিক্স কিন্তু থাকে। তোমাকে কি করতে হবে? ট্রেন্ডিং টপিক্সের উপর কিন্তু ভিডিও আপলোড করতে হবে। আর যদি ট্রেন্ডিং টপিক্স তুমি ভিডিও আপলোড করে দাও, তাহলে কিন্তু কি হবে না, সেই ভিডিওগুলোতে ভিউজ কিন্তু বেশি আসবে, আবার তোমার চ্যানেলটা কিন্তু আগের অবস্থা ফিরে চলে আসবে। দেখো আমি 3 মাস পরে যখন হঠাৎ করে যখন ভিডিও আপলোড দিয়েছিলাম, এই ভিডিওটা দেখো, আই এম ব্যাক, মানে আমি আবার ফিরে চলে এসেছি এরকম ধরনের। তারপরে আমি দেখলাম যে না, ভিউজ আসছে না। তারপরে আমি কি করলাম, যখন দেখলাম যে ঝড় বৃষ্টি বন্যা টাইপসে কিছু ট্রেন্ডিং চলছে, বা যখন ঘূর্ণিঝড় চলছিল, তখন কি করলাম, হঠাৎ করে আমি একটা ঘূর্ণিঝড়ের ভিডিও ছেড়ে দিলাম। তারপর দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন কম এসছে, কিন্তু ভিডিওতে ভিউজ তো প্রচুর চলে এসছে, ইউটিউব থেকে তো আমি রিচটা তো টানতে পেরেছি। তারপরে কি হবে, আমার ভিডিওতে ভিউজ বেশি এলো, সাবস্ক্রাইব এলো, ব্যাস আমার চ্যানেলটা আবার কিন্তু আগের অবস্থায় ফিরে চলে এলো। তারপরেও আমি কিন্তু দেখো এখন কি হচ্ছে, মাঠে প্রচুর আলু তোলা হচ্ছে কিছু জমিতে। আমি কি করলাম, আলু তোলা নিয়ে ভিডিও ছাড়লাম। এই দেখো আমি কি করলাম, ট্রেন্ডিং অ্যাভারেজ ভিডিওশন কম আসুক না, পরে আমাকে অডিয়েন্স পছন্দ করবে, অ্যাভারেজ ভিডিওশন তখন বাড়বে। এখন কম থাকুক, আমার জাস্ট চাই এখন ভিউজটা, আর চাই সাবস্ক্রাইবার, ব্যাস আর কিচ্ছু চাই না। ব্যাস আমার দেখো চলে এলো, ঠিক আছে। আর শর্টস ভিডিওগুলো দেখো, শর্টস ভিডিওগুলো আমি কি করেছি না, যে টাইপসের শর্টস ভিডিওগুলো আমার আগে ভাইরাল হয়েছিল, দেখো আমি যদি শর্ট বাই করে তোমাকে যদি মোস্ট ভিউটি করে দেখাই, দেখো এই যে ছেলেটির অসাধারণ লাফানো, এই যে টাইটেলটা, এই টাইটেলটাকে দেখবে মোস্ট রিসেন্টলি করে দেখাই তোমাদেরকে। এই যে ছেলেটির অসাধারণ লাফানো, দেখো আবার ভিউজ চলে এসেছে, দেখো 545 ভিউজ। দেখো এই ভিডিওটা আবার বাড়ছে, দেখো তীর চিহ্নগুলো দেখো উপরের দিক সব পাটা। তাহলে তোমাকে কি করতে হবে, ওই রকম ভাবে কাজ করতে হবে। আমি যেভাবে চ্যানেলটাকে গ্রো করছি, তোমরাও সেভাবেই গ্রো করো। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, ঠিক আছে। আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, ভিডিও ডিলিট করা চলবে না। এটা হচ্ছে ব্যাপার, ভিডিও যাই হোক না কেন ভিডিওকে ডিলিট করো না। এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, ভিডিও মোটে ডিলিট করো না। ভিডিও খারাপ হচ্ছে থাক না, ঠিক আছে, ভিডিও খারাপ হচ্ছে থাক, কিন্তু একবারেই যে নিষেধ ভিডিও ডিলিট করে কিন্তু না, কিন্তু একসঙ্গে কিন্তু যে 4-5টা ভিডিও একসঙ্গে ডিলিট করে দিলাম, ব্যাস তোমার চ্যানেলের ডেট কিন্তু ওখানেই হয়ে গেল। তাই বলছি ভিডিও মোটে ডিলিট করো না। একদিন হয়তো একটা করলে, আবার 5 দিন পর একটা করলে, আবার 5 দিন পর একটা করলে, এরকম করে করো, একটা একটা করে ডিলিট। আমিও ডিলিট করি, আমি একদমই ডিলিট করি না সেটা বলবো না ভাই, সেটা ভুল ব্যাপার, ঠিক আছে। ভিডিও যে একবারে ডিলিট করতে নেই এমনটা কিন্তু নাই, কিন্তু ডিলিট করো একদিন পর পর, 2 দিন পর পর, 3 দিন পর এরকম করে ডিলিট করো, তাহলে কিন্তু চ্যানেলের রিচটা কিন্তু থাকবে। যদি একবারে ডিলিট করো তাহলে কিন্তু রিচটা কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা কিন্তু চ্যানেলটাকে গ্রো করে দিলা, প্রমাণ সহ কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম বন্ধুরা। এরকম করে কিন্তু আজ পর্যন্ত মনে হয় কেউ মনে হয় দেখায়নি তোমাদেরকে। আর অবশ্যই কমেন্ট করে লিখে জানিও তোমাদের ডেড চ্যানেল কি জন্য হয়েছে, তোমাদের চ্যানেলটা ডেড কি জন্য হয়েছে। চলো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আবার দেখাবে নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিওর সাথে।